অস্ট্রেলিয়ার সিডনি শহরের বন্ডি সমুদ্র সৈকত। ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কা উপলক্ষে হাজারো মানুষ জড়ো হয়েছিল। ঠিক তখনই হঠাৎ শব্দ। উৎসব মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ রক্তক্ষয়ী হামলায়। প্রাণ বাঁচাতে ছুটছে মানুষ, আর সেই আতঙ্কের মাঝেই একজন মানুষ দাঁড়িয়ে গেলেন মানবতার পক্ষে। কাছের একটি ভবন থেকে ধারণ করা ভিডিওতে একদিকে ভয়াবহ দৃশ্য, অন্যদিকে একজন মুসলিম নাগরিকের অসাধারণ সাহসিকতার মুহূর্ত ধরা পড়ে। কে ছিলেন সেই সাহসী ব্যক্তি? তার নাম আহমেদ আল আহমেদ, বয়স 43। অস্ট্রেলীয় এই নাগরিক 2 সন্তানের বাবা এবং তিনি একজন মুসলিম। কিন্তু সেদিন তিনি কোনো ধর্ম নিয়ে ভাবেননি। তিনি দেখেছিলেন নিরস্ত্র মানুষ, পরিবার, শিশু বিপদে পড়েছে। বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা যায় একজন বন্দুকধারী গুলি চালাচ্ছে। ঠিক তখনই গাড়ির আড়াল থেকে বেরিয়ে আহমেদ দৌড়ে ঝাঁপিয়ে পড়েন হামলাকারীর উপর। কোনো অস্ত্র নেই, কোনো সুরক্ষা নেই, শুধু সাহস। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি হামলাকারীর হাত থেকে বন্দুক কেড়ে নেন, আর সেই অস্ত্র তাক করেন হামলাকারীর দিকেই। ভয়ে পিছু হটে যায় সে। এই সময় আহমেদ গুলিবিদ্ধ হন। একটি গুলি তার বাহুতে, আরেকটি হাতে লাগে। তবু তিনি হাত তুলে ধরেন, যেন পুলিশ বুঝতে পারে তিনি কোনো হামলাকারী নন। এই হামলায় নিহত হয়েছেন 15 জন, আহত হয়েছেন আরও অনেকে। পুলিশ নিশ্চিত করেছে এটি ছিল ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলা, আর সেই হামলায় একজন মুসলিম ব্যক্তি নিজের জীবন বাজি রেখে ইহুদি মানুষদের বাঁচিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, আজ আমরা দেখেছি অন্যদের বাঁচাতে অস্ট্রেলীয়রা কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি আরও বলেন, এরাই প্রকৃত বীর এবং তাদের সাহসিকতাই অনেক মানুষের জীবন রক্ষা করেছে। এটাই অস্ট্রেলিয়ার চেতনা। হোয়াইট হাউসে বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আহমেদের প্রশংসা করেন। তিনি জানিয়েছেন আহমেদের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। ট্রাম্প বলেন, তিনি সত্যিই অত্যন্ত সাহসী একজন মানুষ। তিনি সরাসরি হামলাকারীর মোকাবেলা করেছেন এবং বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, ধর্ম কখনো দেয়াল নয়, ধর্ম হতে পারে সেতু। সেদিন বন্ডি বিচের একজন মুসলিম ইহুদিদের জীবন বাঁচাতে দাঁড়িয়েছিলেন। এটাই মানবতা, এটাই সত্যিকারের বীরত্ব। মাসুদ হাসান, বাংলা টিভি।